ইংরেজিতে এমন একটি ফর্মুলা আছে যেটি মুখস্থ করলে আপনি হাজার হাজার ইংরেজি বানান শুদ্ধ করে লিখতে পারবেন। এই ফর্মুলাটিকে বলা হয় সিভিসি ফর্মুলা। সি স্ট্যান্ডস ফর কনসোনেন্ট, ভি স্ট্যান্ডস ফর ভাওয়েল, সি স্ট্যান্ডস ফর কনসোনেন্ট। এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো সিভিসি প্যাটার্নে যদি শেষ হয়, সেগুলোর সাথে যদি আমার আইএনজি লাগাতে হয়, তবে সেই শব্দগুলোর শেষের কনসোনেন্টটিকে ডাবল করে দিয়ে আমার আইএনজি লাগাতে হবে। কেমন? যেমন ধরেন সিইউটি, কাট। কাটে সিটা হচ্ছে যে কনসোনেন্ট, ইউটা হচ্ছে ভাওয়েল, টিটা হচ্ছে যে কনসোনেন্ট। তো এই শব্দের শেষে যদি আমি আইএনজি লাগাতে যাই, তাহলে আমার টিকে ডাবল করে দিতে হবে। কিভাবে সেটা? সিইউ ডাবল টি আইএনজি, কাটিং। বিএটি, ব্যাট, এটার সাথে যদি আইএনজি লাগাতে চাই, তাও টিকে ডাবল করে দিতে হবে। বিএটি টিআইএনজি, ব্যাটিং। বিইজি, ব্যাক, এখানে বিটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, জিটা কনসোনেন্ট, এটার সাথেও জিকে আমার ডাবল করে দিতে হবে। বিইজি জিআইএনজি, ব্যাগিং। তো এরকম আরো অনেক শব্দ আছে, ক্ল্যাপ, ক্ল্যাপিং। আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ডব্লিউ, এক্স, ওয়াই, শুধুমাত্র এই তিনটাই ব্যতিক্রম। এই তিনটা যদি কোনো শব্দের শেষে যদি থাকে, তাহলে আমার আইএনজি লাগানোর সময় ওই কনসোনেন্টটিকে ডাবল করতে হবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।